বলছো মা? মা তোলা, মামুন আমাকে মামা বলে ডাকছে। আমি মামুনের ডাক শুনতে পাচ্ছি। মামুন নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে। মা, আজ তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। আজ পর্যন্ত যদি তুমি ভাইয়াকে ভুলতে নাই পারো, তাহলে কেন সেদিন তুমি তোমার জীবন থেকে ভাইয়াকে দূরে সরিয়ে দিয়েছিলে? কেন তুমি সেদিন তোমার মুখ না দেখার জন্য মুখের সামনে আঁচল টেনে দিয়েছিলে? তোর এই প্রশ্নের জবাব আমার জানা নেই। আমি শুধু এইটুকু জানি, সন্তানের দেওয়া অভিমানের মেটটা যখন সরে যায়, তখন মায়ের হয়ে একই মন সন্তানের জন্য কেঁদে ওঠে। যে কান্নার শব্দ কেউ শুনতে পায় না। তাহলে কি বুঝে নেব এতটা বছর তুমি একটি বারের জন্য ভাইয়াকে ভুলতে পারোনি? ভোলা কি যায়? যায় না। শুধুমাত্র মামুনকে ভুলে যাওয়ার কথা বলছিস কেন? আমি তো এতটা বছর একটি মুহূর্তের জন্য একটু শান্তিতে ঘুমোতে পারিনি। যখনই ঘুমোতে চেয়েছি, তখনই মামুনের ডাক আমার চোখের ঘুম কেড়ে নিয়েছে। আমি জানি না পাগলটা আমার উপর অভিমান করে কোন আগুনে জ্বলে পুড়ে মরছে। আমি জানি না পাগলটা আমার দেওয়া কষ্ট আর যন্ত্রণাকে কি দিয়ে ভোলার চেষ্টা করছে। এই প্রেমা, প্রেমা, আচ্ছা, এই প্রেমা, এই প্রেমা, দরজা খোল, দরজা খোল। শালে, এই প্রেমা, শালে, এই দরজা খোল। নিজেকে কি মনে করেছিস? সারাদিন মাস্তানি করে ফিরবি আর রাতে মাতাল হয়ে ঘরে ফিরে আসবি? মনে করেছিস তোকে এই বাড়িতে শাসন করার মতো কেউ নেই? কেউ নেই? কি হলো? থামলি কেন? মার, 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 মার। আরে এই বাঁধন হারা জীবনে যখন তুই আমাকে শাসন করিস, আমাকে শাসনের হাত দিয়ে আঘাত করিস, তখন মনে হয় আমি সব হারিয়েও বাঁধন হারা হইনি। এই পৃথিবীতে অন্তত অন্তত একজন আছে যে আমাকে শাসন করে, সে একমাত্র তুই। মুন্না, তুই এমন করে বলিস না। আমি যে তোকে অনেক 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 বেশি ভালোবাসি প্রেমা। মুন্না, তোমাকে কতবার বললাম অসুস্থ শরীরে দোকানে আসার দরকার নেই, তবু এলে। ঘরে চলো, তোমাকে কাজ করতে হবে না। চলো বাবা। কি হলো? তোমার না আমাদের বসের সাথে দেখা করার কথা ছিল, যাওনি কেন? বাবার শরীরটা ভালো নেই, আরো কয়েকদিন যেতে পারবে না। আর কিছু বলার আছে? এই মেয়ে, কি বলার থাকতে পারে? তোর বাবা খুব ভালো করে জানে। শোনো রহমত চাচা, বস বলতে না পারলে তোমার এই পালিত সন্তানকে পাঠিয়ে দিতে। বসের হয়ে তোমার এই পালিত সন্তানকে একটা কাজ করে দিতে হবে। মুন্নাকে আমি নিজের হাতে রাস্তায় ঠেলে দিতে পারবো না। তাহলে তোকে অসুস্থ অবস্থায় তুলে নিয়ে যাব? মুন্নার চাচাকে জোর করে তুলে নিয়ে যেতে পারে এমন মাস্তান এই এলাকাতে এখনো জন্ম নেয়নি। এই মুন্না, তোর চাচার প্রতি যদি এতই দরদ থাকে, তাহলে তোর চাচার বদলে তুই আমাদের বসের একটা কাজ করে দে না। বল, আমাকে কি করতে হবে? তোকে কিছুই করতে হবে না মুন্না, আমার কাজটা আমিই করতে যাব। আমি তোমার পরিবর্তে ঠিকই কাজটা করতে যাব চাচা। মা, চলো হেঁটেই যাই। এখানে কোনো গাড়ি টাড়ি পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। চলো। হ্যাঁ চল। ম্যাডাম, আপনি আরে লিটন, দাঁড়িয়ে আছেন কেন? কোনো কিছু পাচ্ছেন না? তুমি ঠিক বলেছো। আমার মাইক্রোতে উঠুন, আপনাকে পৌঁছে দেব। কি হলো? উঠুন। চল কবিতা, আমাদের কলেজের ছাত্র ছিল। চল। আকবর সাহেব, কোনো চিন্তা করবেন না। রমজান এতদিন
আপনার লোক ছিল বলেই কিছু বলিনি। আপনার সাথে যখন ও বেইমানি করেছে 7 দিন সময় নিলাম। ইন্সপেক্টর, হ্যাঁ, আমার মেয়েটাকে বাঁচান। লিটন নামের আমার এক ছাত্র আমার মেয়েটাকে নিয়ে গেছে। আকবর শেঠের ভাই লিটন? হ্যাঁ, তুমি আমার মেয়েটাকে বাঁচাও বাবা। আরে আমাকে তুমি বললে কেন? তোমার মেয়েকে বাঁচালে আমার সাথে বিয়ে দেবে নাকি? এসব তুমি কি বলছো বাবা? তুমি আমার ছেলের মতো, তাই তুমি বলেছি। ছেলের মতো বলে তুমি বললে, আর স্বামীর মতো হলে কি বলতে? আইনের পোশাক পরে কিভাবে কথা বলতে হয় সেই ভদ্রতা জ্ঞানটুকু নেই। বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও। এটা থানা না অন্য কিছু? আম্মা, বাইরে থেকে ওটাকে সবাই থানা বলেই জানে, ভেতরটা তো নিজের চোখেই দেখলেন। আমি আপনাকে এবার একটা ঠিকানা বলে দিচ্ছি, আপনি সেখানে যান। আইনের পোশাক পরা মানুষগুলোকে দেখলেন, এবার একজন মাস্তানকে দেখুন। লিটন নামের আমারই এক ছাত্র আমার মেয়েটাকে নিয়ে গেছে। আমি থানায় গিয়েছিলাম, থানার ইন্সপেক্টর আমাকে বের করে দিয়েছে। তুমি আমার মেয়েটাকে বাঁচাও। মনে করো তোমার মায়ের মতো এক মা তোমার কাছে তোমার বোনের ইজ্জত বাঁচানোর জন্য তোমার দয়া ভিক্ষা চাইছে, তোমার দয়া ভিক্ষা চাইছে। একজন শিক্ষিকা হয়ে তোমাকে কি বলে যে ধন্যবাদ জানাবো সে ভাষা আমার জানা নেই বাবা। শুধু মনে হচ্ছে তোমার মতো একজন মাস্তানের কেন শিক্ষিকা হতে পারিনি। যদি পারতাম তবে নিজেকে অনেক বড় কিছু মনে করতাম। শুধু দোয়া করবেন যে আকবর শেঠের কারণে আজ আমি মাস্তান হয়েছি, ওই আকবর শেঠের উপর আমি যেন আমার প্রতিশোধ নিয়ে আমার মাস্তানি জীবনটার সমাপ্তি ঘোষণা করতে পারি।